বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম দিনের মতো চলছে অমর একুশে বইমেলা। দর্শক এ বিষয়ে আরও তথ্য নিয়ে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, বাঙালির মেধা মননের সর্ববৃহৎ এই আয়োজনে লেখক, প্রশাসক এবং ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর বেচাকেনা নিয়ে কি বলছেন দোকানিরা, জানাবেন আমাদেরকে। রাজ, অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। এখানে যদিও দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা কম, তারপরেও এখানে যারা লেখক রয়েছেন, কথা সাহিত্যিক রয়েছেন, তাদের আড্ডা কিন্তু বেশ জমেছে। আমি শুরুতেই একটু একজনের সাথে কথা বলবো, যিনি এই বাংলা একাডেমির এই বইমেলাতে ওনার নতুন বই বের হয়েছে। আমি তার কাছ থেকে তার অনুভূতি সম্পর্কে একটু জানবো। আপনার বেশ কয়েকটি বই আমরা দেখতে পাচ্ছি যে বের হয়েছে, তো এই বইগুলো সম্পর্কে বলবেন এবং এই বাংলা একাডেমির সার্বিক আয়োজন কেমন হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বাংলা একাডেমির আয়োজন সম্পর্কে বলি। আমি বলবো যে অনেকের ভেতরে একটুখানি তারা মানসিক কষ্টের ভেতরে আছে, কেন এই আয়োজনটা আরেকটু অন্যরকম হয়নি বা আরও কেন জোরালো হয়নি। তো বুঝতে হবে যে আমরা যে সময়টা পার করে এসেছি, এই সময়ের ভেতরে সকল দিক সামাল দিয়ে মেলার যে আয়োজনটা করা গেছে এটাই অনেক বেশি, এবং এই আয়োজনটা যেতটুকুন হয়েছে ততটুকুনি যথেষ্ট বলবো না, তবে একটু ভালো হতে পারত। এখন এই আয়োজনটায় যদি আমরা লেখক, পাঠক এবং প্রকাশকরা মিলে যদি চেষ্টা করি একটু সমৃদ্ধ করে তুলতে পারি। আচ্ছা, সময় যেটা আছে 2টা থেকে 9টা এবং ইফতারির পরে কিন্তু সময়টা খুবই কম, তো এই সময়টার ব্যাপারে কি আপনাদের কোনো আপত্তি রয়েছে কিনা? সময়টা কম, আসলে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে এর বেশি সময়ের জন্য দাবি করা একটু কঠিন, তবে একটু বোধহয় আমার মনে হয় আরেকটু ছাড় দেওয়া যেতে পারে, কারণ সবার তো তারাবির ব্যাপারটা নেই, সবার তো তারা থাকে না। তাহলে এটা বোধহয় আরও আধা ঘন্টা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয়, মানে বিশেষ করে অনেকে কিন্তু ইফতারের পরে বাড়ি থেকে বের হয়, বিশেষ করে অনেক সময় মেয়েরাও তাই। তো সেক্ষেত্রে সময়টা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় মেলাটা যেহেতু সংক্ষিপ্ত সময়ের মেলা, এটা লোকজন একটু এনজয় করতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম একজন লেখকের কাছ থেকে তার অনুভূতি এবং বাংলা একাডেমির আয়োজন নিয়ে। তবে আপনারা আজকে জানেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি, বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে যদিও বৃষ্টিপাত হয়নি, তবে অনেক প্রকাশকরাই কিন্তু শঙ্কা করছেন যে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু মেলার স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হতে পারে। মুন্না, ধন্যবাদ আপনাকে।